হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেএমই সলিউশন। তো আশা করছি তোমরা সব অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা যে ক্লাস 7 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বেটাস ইংলিশ ফর টুডে সেটার যে লেসন 3 আছে হোয়ার আর প্ল্যান ফর, সেটার লেসন 1 নিয়ে আজকে আলোচনা করা হবে, প্রাইজ গিভিং ডে এট স্কুল। ঠিক আছে, এখানে কি অর্থ কি আছে, এমিনেন্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এগুলো নিয়ে আলাপ করব। এবং তারপরে আমাদের দেখো, আমরা তো গত ক্লাসে আমরা কি করেছিলাম, এই যে তোমাদের যে টেক্সট আছে টেক্সটটা আমরা পড়িয়েছিলাম। আজকে আমরা কি করব, তোমাদের টেক্সটের ভিত্তি করে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, অ্যাক্টিভিটি সি, ডি, অ্যাক্টিভিটি ই, এফ, এই অ্যাক্টিভিটি গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আমরা দেখে নেই অ্যাক্টিভিটি সি, ডি, ই, এফ এগুলো আমরা কিভাবে সলভ করতে পারি। তো দেখো প্রথমে কি আছে, ভিজিট। তো ভিজিট মানে হচ্ছে কারোর সাথে দেখা করা। তো এটার সাথে আমরা কোনটার সাথে মেলাবো, যে এটার সাথে মেলাবো এটার সাথে, টু গো টু সি এ পার্সন অর প্লেস। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, সিরোমনি মানে উৎসব। তো এটার সাথে মেলাবো হচ্ছে ফাংশন, ফাংশন মানেও উৎসব। এরপরে কি আছে, এমিনেন্ট, এমিনেন্ট মানে হচ্ছে কি অভিজাত, এমিনেন্ট মানে কি অভিজাত। ঠিক আছে, তো এমিনেন্টের সাথে মেলাবো পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, অর্থাৎ যে মানুষের অনেক পাওয়ার এবং ইনফ্লুয়েন্স বা প্রভাব আছে। প্রেস মানে হচ্ছে কি করা, প্রশংসা করা, প্রশংসা করা। এটার সাথে মেলাবো কিসের সাথে, এটার সাথে মেলাবো স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি, অর্থাৎ কারো সম্পর্কে অনেক কিছু বলা। আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে কি যে অসাধারণ, এটার সাথে মেলাবো কি এক্সট্রিমলি গুড। এরপর কি আছে ডিসপ্লে, ডিসপ্লের সাথে কি মেলাবো পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, অর্থাৎ একটা জায়গায় একটা জিনিস রাখা যেখানে সবাই সেটা দেখতে পারবে। এরপর অ্যাক্টিভিটি ডিতে কি বলা হচ্ছে, আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন। এখানে তুমি বিভিন্ন কোশ্চেন তোমার দেখো উল্টাপাল্টা করে দেওয়া আছে, তো এইভাবে কলাম ম্যাচিং করে তোমার বিভিন্ন কোশ্চেন তৈরি করতে হবে এখানে। এবং তোমার দেখো এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়া আছে, অর্থাৎ এই কোন উত্তরের কোশ্চেন কি হবে সেগুলো তোমার মূলত এখানে লিখতে হবে। অর্থাৎ ধরো এই যে একটা উত্তর, এই যে একটা উত্তর, তো এই উত্তরগুলো কোন কোশ্চেনের। তো আমরা এখানে লিখে নেই যে আমাদের যে উত্তরগুলো দিয়েছে, আমাদের কোশ্চেনগুলো কি কি হতে পারে। তো দেখো আমাদের যে এখানে যে 1 নাম্বার যে উত্তরটা আছে কি, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ। তো এটা কোন কোশ্চেনটার উত্তর হতে পারে, এটার উত্তর হতে পারে কি, এটা উত্তর হতে পারে যে হু ওয়াজ দ্য, যে এটা হতে পারে দ্য হু ওয়াজ দ্য চিফ গেস্ট এট ফাংশন। অর্থাৎ 1 নাম্বার কোশ্চেনটা আমাদের কি হবে দেখো, হু ওয়াজ দ্য চিফ গেস্ট এট দ্য ফাংশন। তো এটা অ্যান্সারটা কি হবে, দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ। ঠিক আছে, তার মানে আমরা 1 নাম্বার কোশ্চেনটা পেয়ে গেলাম কি, হু ওয়াজ দ্য চিফ গেস্ট অফ দ্য ফাংশন। ঠিক আছে, এরপর আমরা 2 নাম্বারটা একটু মেলানোর চেষ্টা করব। 2 নাম্বারে আমাদের উত্তর দেখো কি দেওয়া আছে, 2 নাম্বারে ইন দ্য স্কুল অডিটোরিয়াম, মানে স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠানটা হয়েছে। তো আমাদের কোশ্চেনটা কি হবে, যে অনুষ্ঠানটা কোথায় হয়েছে। তো কোশ্চেন হবে কি, হোয়ার ডিড হোয়ার ডিড দ্য প্রাইজ গিভিং ফাংশন হেড। এটা হবে কি আমাদের 2 নাম্বার কোশ্চেন, অর্থাৎ প্রাইজ গিভিং ফাংশনটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, হোয়ার ডিড দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো আমাদের কত কোশ্চেনটা আছে, এর পরবর্তীতে আমার যে এটা তো 2 নাম্বারের গেল, 3 নাম্বার কোশ্চেনের উত্তর দেখো কি আছে, রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট। অর্থাৎ অ্যানুয়াল রিপোর্টটা কি করা হয়েছে, পড়া হয়েছিল। তো এটা কি হবে দেখো, আমাদের যে হোয়ার গেছে, তারপরে আমাদেরকে গেছে যে হু গেছে। তো পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি হবে, যে হাউ ওয়াজ, হাউ ওয়াজ, যে হাউ ডিড, হাউ ওয়াজ হবে না, এখানে কি হবে হাউ ডিড, অর্থাৎ হাউ ডিড দ্য হেড টিচার ডু এট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন। অর্থাৎ ফাংশনের শুরুতে যে হেড টিচার যে ছিল সে কি করেছে। এটা হবে আমাদের 3 নাম্বার কোশ্চেন, যে হাউ ডিড তোমরা কি করবে, কোশ্চেনগুলো যে আমি বিল্ড করে দিলাম সেই কোশ্চেনগুলো তোমরা 1 2 নাম্বার দিয়ে লিখবে এবং তার নিচে নিচে উত্তরগুলো তোমরা লিখে রাখবে। ঠিক আছে, তো দেখো 3 নাম্বার কোশ্চেনটা কি হবে, যে হাউ ডিড দ্য হেড টিচার ডু এট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন, অর্থাৎ ফাংশনের শুরুতে হেড টিচার কি করেছিল। এটা উত্তর কি হবে আমাদের 3 নাম্বার উত্তরটা হবে যে এটা রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ অ্যানুয়াল রিপোর্টটা পড়েছিল। ঠিক আছে, তো আমরা দেখে নিলাম আমাদের 3 নাম্বার কোশ্চেনটা মূলত এখানে কি হবে। এর পরবর্তীতে আমাদের সবার শেষে কি রয়ে গেল, হোয়াট। তার মানে হোয়াট আমরা লিখতে পারি বা হাউ দিয়েও লিখতে পারি। ঠিক আছে, তো দেখো হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, এটা অ্যান্সার কি হবে, ব্রাইটলি। এটা হবে 4 নাম্বার। ঠিক আছে, আমাদের 4 নাম্বার কোশ্চেনটা কি হবে, যে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড, অডিটোরিয়াম কিভাবে ডেকোরেট করা হয়েছিল নাইসলি। ঠিক আছে, আর এটা আমাদের 3 নাম্বার কোশ্চেনটা কি ছিল, যে হোয়াট ডিড দ্য হেড টিচার ডু, এটা ছিল আমাদের 3 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, আশা করছি এগুলো বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখো আমাদের কি আছে, ই নাম্বারে যে কমপ্লিট দ্য প্যাসেজ, প্যাসেজটা তুমি পূর্ণ করো। নিচে কিছু ভার্ব দেওয়া আছে, যে বি, বি মানে বোঝাচ্ছে হচ্ছে এম,
ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো এই রাইট ফর্ম ভার্বসটা কিন্তু তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার যে আছে, সেকেন্ড পেপার কিন্তু 50 মার্কস সেকেন্ড পেপারে থাকবে। তো তোমরা যারা এই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা করতে চাও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই যে একটা নাম্বার লিখে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করবে, আমাদের সাথে যোগাযোগ করবে। তারপরে তোমরা যে মান্থলি 300 টাকা দিয়ে তোমরা আমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা করতে পারবে। ঠিক আছে। এখানে দেখো কি আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার, অর্থাৎ প্রাইজ গিভিং ফাংশন কি হয়েছিল, দেয়ার ওয়াস, এখানে কি হবে, দেয়ার ওয়াস এ কালচারাল শো, সেখানে একটা কালচারাল শো হয়েছিল। তো এখানে আমরা কি লিখবো, ওয়াস। দ্য স্টুডেন্টস, তো এখানে কি আছে, ড্যান্স, যেহেতু ড্যান্স ছিল তাহলে এখানে আমরা কি লিখবো, স্যাং। স্টুডেন্ট স্যাং, ড্যান্স অ্যান্ড স্টেজড, অ্যান্ড এখানে কি হবে, স্টেজড, STAGED, অ্যান্ড স্টেজড এ ওয়ান অ্যাক্ট প্লে, এবং তারা কি করেছিল, একটা যে নাচ ছিল, গেয়ে ছিল, এবং যে বিভিন্ন অনুষ্ঠান এখানে তারা করেছিল। এবং পরবর্তী কি আছে, ইট ওয়াজ সো গুড দ্যাট এভরিওয়ান, এখানে কি হবে, এটা কি হয়েছিল যে সবাই এই সম্পর্কে বলেছে। তো এভরিওয়ান কি হবে, স্পোক, এভরিওয়ান স্পোক। স্পোক হলো কেন, এটা পাস্ট টেন্সে আছে। তো এই টেন্স আমরা কি করছি, আমাদের সেকেন্ড পেপার কোর্সে কিন্তু আমরা এখন টেন্স পড়াচ্ছি। তো তোমরা যারা আমাদের সাথে এই টেন্সগুলো শিখতে চাও এবং ইংলিশ সেকেন্ড পেপার বাকি কোর্সগুলো শিখতে চাও, দ্রুত দ্রুত আমাদের এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এরপর আমাদের F নাম্বার কি আছে, ডু ইউ হ্যাভ এ স্পোর্টস ডে এট ইউর স্কুল। তো তোমার স্কুলে যদি এই স্পোর্টস ডেটা অনুষ্ঠিত হয়, সেটা কিভাবে হয়েছিল সেটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। চলো আমরা দেখে নিই এটা আমরা কিভাবে লিখতে পারি। ওইখানে দেখো আমরা কি লিখবো, যে এট মাই স্কুল, অর্থাৎ আমার স্কুলে উই হ্যাভ আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে ইন মান্থ, কোন মাসে, তুমি এখানে জানুয়ারি মাস লিখতে পারো, যে জানুয়ারি মাসে হয়েছিল মান্থের জায়গায়, অর তুমি সিজন লিখতে পারো। তো জাস্ট কি লিখবে, ইন জানুয়ারি। ইটস এ রিয়েলি এক্সাইটিং ডে, এটা অনেক এক্সাইটিং ডে ছিল। হোয়ার এভরিওয়ান গেটস টু পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্ট, এখানে সবাই বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছিল। উই হ্যাভ রেসেস লাইক 100 মিটার ড্যাশ, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ছিল, যেমন 100 মিটার দৌড়, তারপরে 3 লেগড রেস, যে তোমার 3 পায়ের যে রেস আছে সেগুলো, এবং যে স্যাক রেস সেগুলো। তারপরে দেয়ার আর অলসো ফান গেমস লাইক মিউজিক্যাল চেয়ার্স অ্যান্ড বেলুন টস, অর্থাৎ বেলুন টস এবং মিউজিক্যাল চেয়ার, অর্থাৎ গান বাজলে যে কেউ সবাই চেয়ারের চারপাশে ঘুরবে এবং একসময় সবাই সেমে যাবে, সেই অনুষ্ঠান হয়েছে। ইস হাউস, ইস কম্পিটস অ্যাগেন দ্য আদার্স অ্যান্ড দ্য উইনিং হাউস গেটস এ ট্রফি। তো দেখো, ইচ স্টুডেন্ট, এখানে কি লিখবো আমরা, স্টুডেন্ট, স্টুডেন্ট ইস, স্টুডেন্ট কম্পিটস এগেইনস্ট আদার্স অ্যান্ড দ্য উইনিং, এখানে কি লিখবো, স্টুডেন্টস, উইনিং স্টুডেন্ট গেট এ ট্রফি, এবং যে জিতেছিল সে ট্রফি পেয়েছিল। বিসাইড দ্য কম্পিটিশন, কম্পিটিশনের পাশাপাশি ইটস এ লটস অফ ফান টু চিয়ার ফর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেট। তো এখানে কম্পিটিশনের পাশাপাশি এটা আনন্দের একটা উৎস ছিল। মাই ফেভারিট পার্টিস, অর্থাৎ তোমার কোন পার্টটা ফেভারিট, তোমার সেটা এখানে মেনশন করতে পারো। তো এইভাবে জাস্ট এটা লিখতে হবে। তো আজকে এ পর্যন্তই থাকবে। তো তোমাদের দেখো এরপরে কি আছে, আমাদের লেসন 2টা আছে, ইউনিট 3 লেসন 2 প্লাস ফার্স্ট ডে এট স্কুল, সেটা নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।